অনেক সময় আমাদের অনেকের বড় বড় প্রতিষ্ঠানে যাওয়ার পরও স্কোর হয় না, আমাদের কাছে আসেন। তো যখন আসেন আসলে অনেকটা মানে একদম শূন্য হাতে আসতে হয়, অনেক টাকা পয়সা খরচ করে নামে বেদামে অনেকগুলো কোর্স করে আসেন। তবে আসলে কোর্সগুলো করলে আমি বলবো যে আসলে কোনো কিছুই তো আসলে লস হয় না, নিউ এক্সপিরিয়েন্স হয়। এটাকে আমি বলবো যে হ্যাঁ, এটার জন্য আমাদের কাজ করতে সহজ হয়। কারণ ওরা যে জায়গাগুলোতে আপনাদেরকে আসলে গুরুত্ব দিচ্ছে না, আপনার পটেনশিয়ালিটি দেখার পরও ওরা একটা সিলেবাসের মধ্যেই রেখে আপনাকে আসলে ছেড়ে দেয়, যাতে স্কোর হলে হোক না হলে নাই। এবং যাদের খুব ভালো স্কোর তাদের তো হয়ে যায়, আর যাদের হয় না তাদের আসলে আর উইকেন্ড। তো সেটার জন্য ভালো এক্সাম্পল হচ্ছে আপনার উসমান ডেম্বেলে, বার্সেলোনার মতো ক্লাবে সে যখন খুব স্বপ্ন নিয়ে গেল। বার্সেলোনা, আপনারা যদি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ধরেন তাহলে দুইটা ক্লাবের থেকে ওয়ার্ল্ডে স্পেনিশ লিগে আর আসলে বড় ওইভাবে ক্লাব না, কিন্তু সবার জন্য সব জায়গাটা পারফেক্ট না। বার্সেলোনার আমি এগেইনস্টে বলছি না, বাট সবার জন্য রিয়াল মাদ্রিদেও আছে অনেকের কেরিয়ার ডিস্ট্রয় হয়েছে। সো সেই ক্ষেত্রে বার্সেলোনা যেমন ডেম্বেলে আসলো, দেখা গেলো ডেম্বেলের যে পারফরমেন্স, বার্সেলোনাও তার প্রতি হ্যাপি না। এবং দেখা গেলো বার্সেলোনা অনেক সময় দেখা গেছে ওয়েটিং এ রাখে 5 থেকে 10 মিনিট খেলায়, ডেম্বেলে ওইভাবে পারফর্ম করতে পারেনি। অনেকটা হতাশ হয়ে আসলে ডেম্বেলে পরে জয়েন করলো পিএসজি। এবং পিএসজিতে যাওয়ার পর দেখেন, পিএসজিতে যাওয়ার পর রাতারাতি দেখা গেল ডেম্বেলে তার নিজেকে নিজেকে মানে সবার সামনে পরিচয় করিয়ে দিতে পারলো, যদিও সে ছোটবেলা থেকে হাইলি পটেনশিয়াল। আমাদের ল্যাঙ্গুয়েজে তো দেশের অবস্থাও খুব খারাপ থাকে, তো তারপরে ব্রিলিয়ান হতে চায়। কিন্তু ডেম্বেলে অসাধারণ যদি কম্বিনেশন এনভায়রনমেন্ট, বার্সেলোনা ক্লাবে বড় ক্লাব, সেখানে তাকে ওইভাবে ইউটিলাইজ করেনি। কিন্তু তুলনামূলকভাবে পিএসজি ছোট এবং সেটা স্পেনিশ না, এটা হচ্ছে আপনারা জানেন যে এটা ডিফারেন্ট ইয়েতে এরিনার ক্লাব। বাট সেখানে গিয়ে যেটা করলো ডেম্বেলে, তার অসাধারণ পারফরমেন্স দেখালো এবং সে চ্যাম্পিয়ন্স ট্রফিটা মানে পিএসজি কে উপহার দিল। বিনিময়ে সেও নিরাশ হয় না, সেও ব্যালন ডি'অর বর্ষসেরা পুরস্কার জিতল। আমি যেটা বলতে যাচ্ছি, আপনারা অনেক রতি মহারথীর ক্লাস তো করেছেন, অনেক জায়গায় করছেন, অনেক পেইন ফরচুন দেখে সব জায়গাটা আপনার জন্য পারফেক্ট না। ওদের হচ্ছে সিলেবাসের লেয়ারে দেখে যার যা আছে, কোনো কারণে আপনি চাচ্ছেন যে 5.5 থেকে 6.5 অথবা 6.5 থেকে 7.5, এই জায়গায় আপনার কিন্তু দেখা যাবে কাজ করতে হবে, ল্যাঙ্গুয়েজের স্কিল নিয়ে কাজ করতে হবে এবং টেস্টে সেটা অ্যাসিওর করা লাগবে যে এই পরিমাণ আমার আনসার হচ্ছে। দেন এক্সাম্পল, রেজিস্ট্রেশনের বিজনেসের কারণে সবাই রেজিস্ট্রেশনের ব্যাপারে প্রমোট করে, সেটা আপনাকে বুঝতে হবে। তো সেইটা মাথায় রেখে আমার কাছে মনে হচ্ছে ডেম্বেলে যেহেতু পিএসজিতে গিয়ে সে বর্ষসেরা হয়েছে, পিএসজিও আলোচিত হয়েছে। আমরা আপনার জন্য অপেক্ষায় আছি, আপনি আলোচিত হবেন এবং আমাদেরকে আলোচিত করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য ফ্রি ক্লাস করে জয়েন করার সুযোগ রয়েছে যে কোনো কোর্সে। আমার মনে হয় আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন, অল্টারনেটিভ টেস্ট বা ডিফারেন্ট টেস্ট পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।